অস্ত্র সমস্ত সম্পত্তি আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিব। তবু আমি চাই এই দেশের একটা উত্থান হোক, মানুষের কল্যাণ রাষ্ট্র, যেই ক্ষমতা আসুক, সৎ নেতৃত্ব আসুক, যোগ্য লোক আসুক, তাদেরকে আমরা স্বাগত জানাবো। আমার দলই আসতে হবে এটা কোনো সত্য না। যে দলে যে যোগ্য তারা মিলে আবার যোগ্য সংসদ তৈরি করবে, এটাই তো গণতন্ত্র। আর যে একজন এখন রাজতন্ত্র হয়ে যাবে। তবে আমি আমার ভিতর থেকে বলতেছি, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে রাজি এবং আমাকেও জমা দিতে রাজি আছে। আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স যা সব রাষ্ট্র নিয়ে যাবে। আমি শুধু এর বিনিময়ে আমি দেখতে চাই আমার জীবদ্দশায় এটা কল্যাণ রাষ্ট্র। আমি হলফ করে বলছি, আমার সমস্ত সন্তানাদি সহ রাষ্ট্র দিতে দিব। আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে আপনি আপনার সম্পত্তি স্থাবর যে সম্পত্তিগুলো আছে সবকিছুই সরকারি কোষাগারে জমা দিবেন। কিন্তু এরকম রাজনীতিবিদ বাংলাদেশে কি কোনো তৈরি হয়েছে আপনি মনে করেন আপনি ছাড়া? আর সেরকম রাজনীতির প্রেক্ষাপট কি হয়েছে বাংলাদেশে? হ্যাঁ, পেয়েছি। আমি মনে করি আমরা যে আবেদন করি এরকম কে কে আছেন, কালকেই যদি এরকম আবেদন করা হয় তাহলে হাজার হাজার মানুষ নাম লেখাবে। উদাহরণস্বরূপ বলতেছি, একসময় এনসিপি কে বলা হয়েছে ওরা 300 আসনে খুঁজে লোক পাবে না। যখন তারা মনোনয়ন ছাড়লো তখন হাজার হাজার লোক 13 তারিখ পর্যন্ত ডেট ছিল, লাস্ট ডেট করে মানুষের অনুমতি 20 তারিখ পর্যন্ত করছে। এরপরেও ফর্মের জন্য আসতেছে। আমি মনে করি 1 মাস পূর্ণ করলে হাজার কানেক ফর্ম বিক্রি হইতো, আরো বেশি ফর্ম, হাজার কানেক না লাখ কানেক। তাহলে এখানে এই কথা যেরকম সত্য, আজকে আমার মতো আমি তো বললাম আজকে, আমি তো একটা স্পেস পাইছি বলার জন্য। এরকম লাখ লাখ মানুষ তৈরি হয়েছে বাংলাদেশে। আমি একটা কথা বলি, আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাতের ইসলামী, আমি ওকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার যারা উনিও আমার মতো তৈরি হয়ে গেছে, আমার আগে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি একজনের কথা জানি বললাম, এরকম হাজার হাজার মানুষ হাজার হাজার তৈরি হয়ে গেছে। তারা দিতে চায়, সব কিছু দিতে চায়, তবু কল্যাণ রাষ্ট্রের কামনা করে। কারণ আমার কিছু পাওয়ার একটাই মাত্র আছে, কারণ এতে দ্বারা আমার জান্নাত হবে, দুনিয়াও পাবে। যদি কল্যাণ রাষ্ট্র তো আমিও পাবো, আমার সন্তানরাও পাবো। আর যদি অকল্যাণ হয় সেই অকল্যাণ ভাগে আমিও হবো, সন্তানরা হবে। একটা সুটকেস পাহাড় দেওয়ার চেয়ে একটা বিল্ডিং পাহাড় দেওয়া ভালো। একটা বিল্ডিং এ অনেকগুলো সুটকেস, অনেকগুলো আলমারি আছে, এইগুলা যদি তালা নাও থাকে, পুরা বিল্ডিং সুরক্ষিত থাকে, প্রত্যেকটা আলমারি সুরক্ষিত থাকবে। আর যদি প্রত্যেকটা আলমারি সুরক্ষিত থাকে, বিল্ডিং সুরক্ষিত থাকে, প্রত্যেকটা আলমারি সহই হাইজ্যাক হয়ে যাবে। দেশটাতে সুরক্ষা করি, প্রত্যেকে সুরক্ষা পাবে। এই জন্য কল্যাণ রাষ্ট্রের জন্য সবকিছু দিতে হবে। সত্য বলছি, আমি হলফ করে বলছি, হাজার হাজার মানুষ তৈরি হয়ে গেছে যারা সবকিছু রাষ্ট্রীয় কোষাগারে জনগণের জন্য দিবে, কিন্তু কল্যাণ রাষ্ট্রের কমিটমেন্ট চাই। কেউ দুর্নীতি করবো না, এই দেশটাকে আমরা সুন্দর করবো। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তৈরি হয়ে গেছে। আপনি এরকম দরখাস্ত আহ্বান করে দেখেন কয়জন আসে, ইনশাল্লাহ আসবে। এইগুলা ক্ষেত্রে দাওয়াতে তাবলীগের মেহনত একটা একটা বড় প্ল্যাটফর্ম। এই মেহনতের কারণে আমার যে কথা, আজকে আমার যে যোগ্যতা যতটুকু বলেন, ওই যোগ্যতা এই প্ল্যাটফর্মের কারণে। কারণ আমি যে পড়াশোনা করছি ওই সমস্ত ক্লাসে এইগুলা পড়ানো হয়নি, এইগুলা সবক দেওয়া হয়নি, আমি ওখান থেকে শিখেছি। দাওয়াতের মেহনতের প্ল্যাটফর্ম, এখান থেকে শিখেছি, এখান থেকে বিভিন্ন মানুষ তৈরি হয়েছে। জি, ধন্যবাদ। আপনি সুন্দর বলছেন।